রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান এবং ভুট্টাকে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে বীমা করায় দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য। সেই অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের শেহারা গ্রাম পঞ্চায়েতে চলছে শস্য বীমার ফর্ম ফিল আপ কাজ। কৃষকরা সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা তার খবরাখবর নিতে এলেন রায়নার বিধায়ক শম্পা ধারা। বিভিন্ন সময় হঠাৎ করে ঘূর্ণিঝড় হয় কিংবা প্রচুর বৃষ্টির ফলে বন্যা হয়, সেই সময় প্রচুর ফসল নষ্ট হয় কৃষকের। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের রাজ্য সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হয় শস্য বীমার। তাছাড়া ধান কাটার পর বাড়ি নিয়ে যাওয়ার জন্য যদি ধান মাঠে পড়ে থাকে আর সেই সময় কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে সেই ধান নষ্ট হয়ে যায়, তাহলেও কৃষকরা শস্য বীমার সুবিধা পাবেন। এছাড়াও একাধিক সুবিধা পাবেন কৃষকরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া, ফলে খুশি কৃষকরা। তারা সকলেই পঞ্চায়েতে এসে ফর্ম পূরণ করছেন। আজ তা পরিদর্শন করলেন রায়নার বিধায়ক শম্পা ধারা। আগামী দিনে অন্যান্য পঞ্চায়েতগুলোতেও তিনি যাবেন এবং পরিদর্শন করবেন বলে জানান। আজকে রায়না 1 নম্বর ব্লকের শেহারা অঞ্চলে শেহারা জিপিতে আমরা এসেছি। আমাদের প্রধান আছেন আমাদের মাননীয় পুরঞ্জয় সরকার সহ উপপ্রধান আছেন, আমাদের মন্দিরাদেশ থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সবাই মেম্বার আছেন, আমাদের সমীর সাঁই বা আমাদের বর্ষেন বা আমাদের বিশিষ্ট সমাজসেবী কাজল সরকার সহ কল্লোল আছে, কল্লোল মন্ডল আছে, আমাদের অভি থেকে আরম্ভ করে বাসুদেব ঘোষ আছে, আমাদের নীলু আছে, প্রত্যেকে আছে। প্রত্যেকটা পঞ্চায়েতে এই অঞ্চলে মেম্বাররা আছেন। যে আমাদের যে ফসল বীমা ফর্ম ফিল আপ চলছে, সেই ফসল বীমা কৃষকরা আসছেন, ফর্ম ফিল আপ করছেন। তার কৃষকরা পুরোটা সবসময় উপকৃত পাচ্ছেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে সে ফর্ম ফিল আপ হচ্ছে, কৃষকরা খুশি। যদি ভাগ্যক্রমে যদি ঘটনাক্রমে যদি ফসলের কোনো ক্ষতি হয়, তাতে আপনার শীতে বলুন বা শীতে বলুন বা বন্যাতে বলুন, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা কৃষকদের জন্য আমাদের বীমার ব্যবস্থা করছেন। তারই ফর্ম ফিল আপ চলছে, তাই পরিদর্শন করলাম। অন্যান্য পঞ্চায়েতে যাবো, আগামী কালকে যাবো অন্যান্য পঞ্চায়েতগুলোতে। আজ থেকে শুরু করলাম। এর ফলে কৃষকরা কত উপকৃত হচ্ছে বলে মনে করছেন? দেখুন, সমস্ত ক্ষেত্রেই আমাদের এর ফলে যে কৃষকদের যে পুরোটাই তো উপকৃত হচ্ছেন। দেখুন, চাষ করলে তো প্রত্যেকটা কৃষকরা আশা করেন যে সেই ফসলটা কেটে বাড়ি নিয়ে যাবো। আর যদি ভাগ্যক্রমে ভগবান ভগবান না করেন, যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে, বন্যায় বলুন বা কুয়াশায় বলুন, অনেক ক্ষেত্রে পোকাতেও ধরুন ধান খেয়ে নেয়। কাজেই সেই জায়গা থেকে যে দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে, মানে ফসল নষ্ট হয়ে গেলে মুখ্যমন্ত্রী যে বীমার ব্যবস্থা করছে, তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু টাকা ঢুকে যায়। এটাই ব্যবস্থা আছে ফসল বীমা। আজকে পরিদর্শনে কি এসেছে? আজ আমাদের বিধায়িকা শম্পা ধারা মানে এসে কি দেখলেন, তিনি কি দেখছেন? এই দেখলেন যে এখানে শস্য বীমা ক্যাম্প হচ্ছে, সব চাষিরা এসেছে, চাষিরা উপকৃত হচ্ছে এই ক্যাম্পের দ্বারা। শস্য ক্ষতি হলে তার পয়সা হবে, সেই জায়গাটা উনি দেখলেন সব ঘুরে। শস্য বীমা ক্যাম্প হচ্ছে এবং ক্যাম্প আমাদের শুরু হয়েছে 3 দিন। আগামী কাল হয়েছে আওসরা, পরশু দিন হয়েছে শেহারা অঞ্চলের বাজিতপুর গ্রামে। হ্যাঁ, এবার 3 দিনে 3টে ক্যাম্প হচ্ছে। আজকে শেহারা অঞ্চলে হচ্ছে, শেহারা গ্রাম পঞ্চায়েতের হল ঘরে ক্যাম্প। এতে চাষিরা কতটা উপকৃত হবে বলে মনে করছে? চাষিরা মমতা ব্যানার্জি যেটা বলেছেন, যে চাষিরা তো মমতা ব্যানার্জির কাছ থেকে বহু কিছু চাষের জন্য পয়সা সব কিছু পান, এবং চাষের যে ক্ষতি হয়ে যাচ্ছে, যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, তার জন্য মমতা ব্যানার্জি এটা করেছেন ক্যাম্পটা, যে চাষের ক্ষতি হলে টাকা পাওয়ার জন্য, শস্যের বীমার জন্য। এটা কতদিন চলবে? এটা আজকেই শেষ, মানে 3 দিন হয়েছে। কাল পরশু হয়েছে, পরশু বাজিতপুরে, কালকে আওসরা, আজকে শেহারা গ্রাম পঞ্চায়েতে হলঘরে। আমি শেহারা গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম, এমএলএ এর হাত দিয়ে আমি ফসল বীমার ফর্মটা জমা করলাম এবং প্রধানও ছিল সেখানে। এই চাষিদের কতটা উপকার হচ্ছে? চাষিদের প্রচুর উপকার। সরকার সাহায্য না করলে চাষিরা একবার শেষ হয়ে যাবে, এবং সরকারের সাহায্য তাগিদে চাষিরা আবার দ্বিতীয়বার ফসলটা ফলাতে পারছে। গত বছর যেভাবে নষ্ট হয়েছিল, সরকার যদি উপকার না করতো, চাষিরা শেষ। এর আগে আপনি ফসল বীমা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আগের যে বিগত সরকার ছিল আগে আর এখনকার বর্তমান সরকার কতটা অনেক ফারাক। আগেকার যে সরকার ছিল, সে সরকার আমাদের কোন রকম চাষিদিকে সাহায্য করতে না। উপকৃত হয়েছে? হ্যাঁ, উপকৃত, প্রচুর উপকৃত। আপনার নাম? অনিন্দ সুন্দর চক্রবর্তী। কোন মৌজা থেকে? আমি ক্ষমতা মৌজা। শেহারা থেকে কৃষ্ণ শাহ রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।